দেড় বছরের লড়াই, ক্যান্সারকে হারিয়ে সুস্থ ছোট্ট প্রীতিশা আবার ফিরতে চায় সে পড়াশোনার মূল স্রোতে। প্রীতিশাকে ফিরে পেয়ে আনন্দমুখর গোটা স্কুল, সহপাঠী, শিক্ষক শিক্ষিকারাও। ক্যান্সার জয় করে এবার পড়াশোনার মূল স্রোতে ফিরতে চায় খুদে প্রীতিশা। মহিষা দলের গয়েশ্রী গার্লস হাই স্কুলের প্রাথমিক বিভাগে তৃতীয় শ্রেণীতে পড়ার সময় সে ক্যান্সারে আক্রান্ত হয়। লড়াইটা ছিল দেড় বছরের। এবার সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার পর, সেখানে জয়লাভ করার পর সে ফিরতে চায় পড়াশোনায়। স্কুল কর্তৃপক্ষ তার পড়াশোনার সমস্ত ব্যবস্থা করেছে। সরস্বতী পুজোর পর থেকে সে আবার স্কুলে আসবে। ক্যান্সার চিকিৎসায় দেড় বছর সময় কেটে গিয়েছে। প্রায় 8 লাখ টাকা খরচ করে চিকিৎসায় আপাতত সুস্থ মেধাবী ছাত্রী। তার হিপ জয়েন্টের বাঁ দিকে টিউমার ধরা পড়ে, আর তার থেকেই হাড়ে পচন ধরে। ডাক্তারবাবুরা জানিয়ে দেন যে হাড়ে ক্যান্সার হয়েছে। আর এই কথা শোনার পর খুব স্বাভাবিক পরিবারের উপরে রীতিমতো বাজ পড়ে। কি করবে তাকে নিয়ে পরিবার? সেই মুহূর্তে একটা অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেকেই। মা গৃহবধূ, বাবা কিঙ্কর জানা পেশায় রঙের মিস্ত্রি। বাবার উপার্জনে কোন রকমের সংসার খরচটা চলে। আপাতত প্রীতিশাকে সুস্থ করে বাড়ি এনেছেন তারা, এটাই তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। মেয়ের ইচ্ছা সে আবার স্কুলে যাবে। এই খবর স্কুলে ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া স্কুলে। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সকলেই খুব খুশি। প্রীতিশার মা প্রতিমা জানা বলছেন যে মেয়ে এখন সুস্থ, সে পড়তে চায়, তাকে আমরা আবার স্কুলে পাঠাবো। ছোট্ট প্রীতিশার হিপ জয়েন্টের হাড় কেটে কৃত্রিম হাড় বসানো হয়েছে, দেওয়া হয়েছে 17টা কেমো। আপাতত সুস্থ বলে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা চিকিৎসার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এবার পরবর্তী পড়াশোনাতেও সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবেন। স্কুলের শিক্ষিকারা বলছেন যে আমাদের ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই তো আমাদের কাছে আনন্দের। জানি ওর চিকিৎসা এখনো চলবে, আমরা যতটা পারি ততটা সাহায্য করব। সেই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমরা ওর পাশে রয়েছি। আর ছোট্ট প্রীতিশা জানিয়ে দিয়েছে যে সে ডাক্তার হতে চায়। আগামী দিনে তার সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন অনেকেই। সহপাঠীরাও প্রীতিশাকে তাদের সঙ্গে আরো যাতে সে পড়াশোনায় মেতে উঠতে পারে, খুশি থাকতে পারে, তারা সেটাই চাইছেন। আর তার সুস্থতার জন্য স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে প্রীতিশার এই সফলতা আপাতত কিন্তু সকলের মুখেই হাসি ফুটিয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরিবাগ বলছেন যে প্রীতিশা আমাদের প্রাথমিক বিভাগে পড়াশোনা করত। তার অসুস্থতার খবর পেয়ে আমরা পরিবারের পাশে দাঁড়াই। বর্তমানে সে সুস্থ হয়ে উঠেছে, আবার সে স্কুলে আসবে, পড়াশোনা করবে, এটা শুনে ভালো লাগছে। কি বলছেন প্রধান শিক্ষিকা পারমিতা গিরি, শোনাবো। প্রীতিশার যখন অসুস্থতার খবর পাই আমরা, তখন আমাদের মেয়েরা এবং আমার দিদিমণিরা অনেক টাকা ওকে আমরা কালেকশন করে দিয়েছি, এবং সেটা কিছুটা হলেও চিকিৎসার কাজে লেগেছে। তো এটা থেকে আমরা এটুকু বলতে পারি যে আমরা পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলবো। কারো বিপদের দিন এলে আমরা সেটা সবাই মিলে সেটা মোকাবেলা করব, এটাই আশা করি আমার সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের কাছে। প্রাথমিক স্কুলের ম্যাডাম কি বলছেন শোনাবো আপনাদের। না, জানতে পারলে তো আমরা ইনফরমেশন দিয়ে দিতাম, সেটা ব্যাপার না। আমরা যদি কোনো দুর্বলতা লক্ষ্য করতাম, আমরা কিন্তু যখনই কারোর কোনো এরকমের দুর্বলতা কিছু পাই তাহলে সঙ্গে সঙ্গে সেটা ইনভলভ করি, ঠিক আছে, বাড়িতে। প্রীতিশার মধ্যে আমরা তেমন কিছুই পাইনি। ও ছিল খুব অ্যাক্টিভ মেয়ে, খুব ভালো নাচতো, খুব ভালো আবৃত্তি করতো, খুব ভালো যোগা করতো, যোগা তো দুর্ধর্ষ করতো। আর মানে এমনিতে মেয়েটা অত্যন্ত ওবিডিয়েন্ট ছিল, আর খুব ভালো পড়াশোনাতেও ছিল। মানে আমরা কোনো দিক থেকে ওর কোনো দোষ আমরা সাধারণত দেখতে পেতাম না। হ্যাঁ, নাচ তো দারুণ করতো, দারুণ নাচ করতো। আর যোগা এবং ছবি আঁকা, প্রীতিশা প্রায় সময়ই এখানে একটা র্যাঙ্ক করতো। ওর যে মানে একটা রোগ ছিল, সেটা আপনারা জানাতে পারিনি। আপনারা জানার পরে
ওর থেকে মানে আপনারা জানার পরে আপনাদের থেকে কি রিয়াকশন এসেছিল বা ওর দিক থেকে কি রিয়াকশন এসেছিল কিছু কি ছিল? স্বাভাবিক, আমরা খুব দুঃখ পেয়েছি, আমরা স্টাফেরা প্রচণ্ড দুঃখ পেয়েছি। আমরা নিজেদের মতো করে হেল্প করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমাদের যিনি আছেন সুমনবাবু, উনি তো সবাইকে বলে টলে কীভাবে কি হেল্প পাওয়া যায়, বা অন্যান্য স্কুল থেকেও আমরা হেল্প পেয়েছি। এই নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল গয়েশ্বরী গার্লস হাই স্কুল সম্প্রতি জেলা জুড়ে এই হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। চর্চার প্রধান কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে এই গয়েশ্বরী গার্লস হাই স্কুলে প্রাথমিক বিভাগে ৩য় শ্রেণীর ছাত্র ছিলেন প্রীতিশা জানা, এবং সেই ৩য় শ্রেণীতে পাঠরত অবস্থায় প্রীতিশার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরার পরেই যখন পরিবারের কাছে এই খবরটা পৌঁছায় বা পরিবারের লোক যখন জানতে পারেন যে প্রীতিশা ক্যান্সারে আক্রান্ত, কার্যত অসহায় হয়ে পড়েন প্রীতিশার বাবা ও মা। যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে প্রীতিশার বাবা পেশায় একজন রঙের মিস্ত্রি এবং মা হাউসওয়াইফ। ৩য় শ্রেণীর ছাত্রী প্রীতিশার শরীরে ক্যান্সার ধরা পড়ার পরেই কার্যত তাদের পরিবারের মধ্যে একটা চরম উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। কিভাবে প্রীতিশাকে সুস্থ করে তুলবেন এই নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় প্রীতিশার বাবা ও মা। তারপরেই কার্যত প্রীতিশা যেই স্কুলে পড়তেন অর্থাৎ গয়েশ্বরী গার্লস হাই স্কুল, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং মহিষাতলের একাধিক শুভানুধ্যায়ী ব্যক্তি তারা প্রীতিশার পাশে গিয়ে দাঁড়ায়। প্রীতিশার চিকিৎসা ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠী সহ সেখানকার বেশ কিছু শুভানুধ্যায়ী সাধারণ মানুষ তারা ব্যাপকভাবে সাহায্য করেন। প্রায় ১.৫ বছর লড়াই শেষে প্রীতিশা বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। ক্যান্সারকে পরাজয় করে প্রীতিশা ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন এবং প্রীতিশা চাইছেন যে স্কুলে ফিরতে, পড়াশোনা চালিয়ে যেতে, কারণ প্রীতিশার স্বপ্ন সে ডাক্তার হবে। কার্যত এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সেখানকার সহপাঠী তারা প্রত্যেকেই ক্যান্সার আক্রান্ত এই প্রীতিশার পাশে দাঁড়িয়েছেন, এবং এই খবর প্রকাশ্যে আসার পরেই কার্যত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের এহেন আচরণে কার্যত একটা চর্চা শুরু হয়েছে, যেখানে একাধিক স্কুল মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির খবর উঠে আসে, সেখানকার একাধিক অভিযোগের খবর উঠে আসে। পূর্ব মেদিনীপুর মহিষাতলের এই গার্লস হাই স্কুল কার্যত একটা দৃষ্টান্তমূলক বা নজিরবিহীন দৃষ্টি আকর্ষণ করেছেন জেলার সাধারণ মানুষের মধ্যে। প্রীতিশার পাশে দাঁড়িয়ে প্রীতিশাকে সুস্থ করেছেন। ১.৫ বছর লড়াই শেষে ইতিমধ্যেই প্রীতিশা বাড়ি ফিরেছেন এবং সে চাইছেন স্কুলে ফিরতে। এই খবর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়তেই কার্যত স্কুল জুড়ে খুশির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা চাইছেন প্রীতিশা তাদের স্কুলে ফিরে আসুক, এবং সেই লক্ষ্য বা সেই উদ্দেশ্যেই প্রীতিশাও চাইছেন যে সে ওই স্কুলে ফিরে যেতে চায়, পড়াশুনো করতে চায়। প্রথম থেকেই মেধাবী এই ছাত্র প্রীতিশা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়, এবং যেহেতু স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তার সহপাঠী প্রত্যেকেই তার বিপদের সময় পাশে ছিলেন, সেক্ষেত্রে স্কুলে আসার ক্ষেত্রে আরও বেশি অ্যাট্রাকটিভ হচ্ছেন মহিষাতলের প্রীতিশা জানা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনারা ফলো করবেন, এবং এই খবরের জন্য আপনাদের যা মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।